যারা কথা বলছে তাদের কথার টোনের কারণে এটা আসছে, ঠিক আছে। এই যে তার ডেল্টা মডুলেশন আউটপুট, এই যে এটা হলো ইনপুট সিগন্যালটা, এটা হলো তার ইন্টারগেটিং সিগন্যাল, এটা হলো ফাইনাল আউটপুট। ঠিক আছে, এটা ছিল ডেল্টা মডুলেশনের আউটপুট। কম্পারেটরের আউটপুটেই পাচ্ছি। এখানে প্যারালালি সিরিয়াল টু প্যারালাল মানে কি, এক বিটের জায়গায় আমাদেরকে পুরোটা প্যারালালি দেখাচ্ছে। এখানে অনেকগুলো বিট একসাথে দেখাচ্ছে না, আসলে এটা হওয়া সিরিয়াল একটা একটা করে বিট যাচ্ছে, কিন্তু আমরা এখানে একসাথে দেখতেছি, অনেকগুলো বিট একসাথে দেখতেছি না। এই যে এখান দিয়ে একটা পথ যাচ্ছে আউটপুটে, এখান থেকে একটা জিনিস নিয়ে আবার ফিডব্যাক করছে, এই যে এই অংশটাকে আবার ফিডব্যাক করছে আরসি লো পাসে দিয়ে, এটার আউটপুট হলো আবার এই যে এরকম এই যে সবুজ আছে যে এই আউটপুটটা, হ্যাঁ এই আউটপুটটা, এই যে আমরা এখানে যে আউটপুটটা পাইছি এটা আমাদের মেইন আউটপুটটা, আর বাকি পোর্শনটা ফিডব্যাকে চলে যাচ্ছে। এটা আমাদের মেইন আউটপুট, আর হচ্ছে যে এখানে যেটা আসতেছে ওইটা ফিডব্যাক। এই ফিডব্যাকটা এখানে কোনটা? এটাই ইনপুটের সাথে ফিডব্যাক হচ্ছে আবার। আচ্ছা, ইনপুটের সাথে ফিডব্যাক, এটা আমাদের হচ্ছে এই লো পাস ফিল্টার আসতেছে। আর এটা হচ্ছে আমাদের এই যে কম্পারেটরের যে আউটপুটটা, এটাই হলো এটা, এখানে এক বিট করে দেখাচ্ছে, এটাকে আমরা যে সিরিয়াল ইন প্যারালাল করে পুরোটা একসাথে দেখছি। আবার এটার থেকে একটা অংশ যাচ্ছে এখানে, আর এখানে এই যে সিরিয়াল ইন প্যারালাল যে একটা ক্যারিয়ার দিয়ে রাখছি ব্লক হিসাবে, এই যে এখান থেকে 100 কিলো যে ডিজিটাল সিগন্যাল দিয়ে রাখছি পরে এই মডুলেশন হলো, এটাও মডুলেশন। এখন আমরা এখানে মডুলেশন আউটপুটে যে এখান থেকে দেখতেছি, আচ্ছা আগের সব কানেকশন সেম থাকবে, শুধু হচ্ছে আমরা এই মাল্টিপ্লায়ারের এখানে হচ্ছে তার দিব। লাস্টে কি করবো এখন স্যার? ডিমডুলেশন। এখন ডিমডুলেশন করবেন, এই যে এখান থেকে নিয়ে এসে কম্পারেটরের যে আউটপুটটা রয়েছে জি বলুন। এই আউটপুটটাই যে এই আউটপুটটা আমরা এখন যে লো পাসে নিয়ে যান, বড়কে বলবেন কোন আউটপুটটা স্যার? আরে এই যে X1 সিরিয়ালের প্যারালাল যে আউটপুট ছিল, আউটপুট থেকে আচ্ছা টিউনেবল লো পাস ফিল্টার, তাহলে তো আমার ডিমডুলেশন হয়ে গেছে। এটা কি হলো স্যার? হ্যাঁ, আমরা কোনো একটা চ্যানেল নিতে হবে, এই আটটা থাকি এই ধরুন, আমাদের ইনপুটটা ছিল না এরকম, এই যে দেখুন স্যার আমরা কি হচ্ছে টিউনেবল এলপিএফ এর ওই যে এই নবটা ঘোরাবো? হ্যাঁ, আচ্ছা শেষ নেই। এই যে এটা আমাদের ইনপুট না, হ্যাঁ এখন আমরা যে দেখি এটাই দেখি এরকম একটা আসবে, ফেললাম ইনপুট থেকে ফেললাম, এই যে ইনপুট আসছে, এটা বুঝলাম আবার সাইন আপ ফেরত আছে ও আচ্ছা আচ্ছা এটাই কি কোচিং নিয়ে আসলে উপরে ট্যাগ বাট স্যার এত মানে পারফেক্ট কি হবে, এত মানে পুরো কাজ করতে তো পারফেক্টলি আসার কথা, মানে এরর নাই খোলার পরে জাস্ট কোনটাই সার্ভিস এখানে একটু ডিস্টর্টেড হবে, দেখেন এটা এই যে দেখেন, আচ্ছা স্যার এই যে বেলুটা একটু উল্টো পাল্টা, স্যার আমরা প্রথম নব দিয়ে কি চেঞ্জ করি আর সেকেন্ড নবটা ঘুরে কি চেঞ্জ করি? ফেস করা যায়, আর এটা মানে স্যার ওই সিরিয়াল টু প্যারালালের ওই আউটপুটটাকে শুধু একটা আচ্ছা প্রথমটা দিয়ে আমরা ফেস চেঞ্জ করি, সেকেন্ডটা দিয়ে অ্যামপ্লিটিউড আছে। ক্যারিয়ারটা দেখার দরকার, এটা আমাদের ক্যারিয়ার ছিল। হ্যাঁ এই বাফার তো নাই কি একটু লাস্ট আর একবার, এটা আউটপুট, এটা ইন্টিগ্রেটরের আউটপুট, এটা মেসেজ, এটা ইন্টিগ্রেটরের আউটপুট, এটা কম্পারেটরের আউটপুট। ঢোকার আগে মানে অ্যাডারে এই দুইটা সিগন্যাল ঢুকছে, নীল আর হলুদ, আর হচ্ছে এটা হচ্ছে এই দুইটাকে কম্পেয়ার করে কম্পারেটর এই আউটপুটটা দিচ্ছে। এটা হচ্ছে যে
আমরা যে কম্পারেটর দিয়েছি না, কম্পারেটর হচ্ছে কম্পেয়ার করছে। এটা কেন ওয়ান হয়, কেন লো হয়, কেন এটা ওয়ান আর লো হয় কেন? এই সিগন্যালটাকে ফলো করতেছে, এই পজিশনটা দেখুন, এই পজিশন আর এই পজিশন দুটোর মধ্যে রিলেটিভলি কি লো না? এটা ডিসচার্জিং লোর হচ্ছে। হওয়ার কারণে এই টাইমটুকু সে লো দেখাচ্ছে। বুঝতে পারছি। আবার এই থেকে এই পোর্শনটুকু সে রিলেটিভলি হাই দেখাচ্ছে, যার জন্য এই ডিউরেশনটুকু ওয়ান দেখাচ্ছে। মানে এটা হচ্ছে আমরা এই জায়গাটুকু রেখেছি, এটা থেকে বের হওয়ার এখান থেকে না? আর এই যে ইন্ডিকেটর যেটি যে ট্রাইঙ্গুলার ওয়াইপটা, এটা দেখতেছি হলে যে এখান থেকে এই যে এই দিকে যে এই পার্টটা অ্যাডারে ঢোকার আগের পার্ট। পেন্সিল থাকবে তো। আচ্ছা, এখানে হলো এই ইন্টিগ্রেটিং আউটপুট। এই ইন্টিগ্রেটিং দেওয়ার কারণ হলো আপনার এই যে স্মুথলি এই সাইনটাকে কম্পেয়ার করার জন্য ওইটাকে সহজভাবে নিতে পারে। যেটাকে সে কম্পেয়ার করে সে আউটপুট আসলে আমরা তো এক বিট করে যাই, তো আমরা একসাথে অনেকগুলো বিট সিরিয়াল ইন প্যারালাল আউট, সিরিয়াল ইন প্যারালাল। এটা একসাথে দুইটা কাজ করে, একটা হলো ক্লকের কাজ করে, আবার সিরিয়াল ইন প্যারালাল আউটের কাজ করে। যে দেখেন 100 কিলোহার্টজের ক্লক দিয়ে রাখছি না এখানে, এই যে ক্লক দেওয়া আছে, এটা আসলে কি, এটা হলো একটা ফ্লিপ ফ্লপের মতো। ফ্লিপ ফ্লপ কী করে, যদি ক্লক পালস না দিলে পরবর্তী বিট যায় না, এটা হলো সেই ফ্লিপ ফ্লপ। স্যার তাহলে আমাদের মডুলেশন আর ডিমডুলেশনের ডিফারেন্সটা কোথায় হলো? এটা হলো মডুলেটেড হয়ে গেল স্কোয়ার, মানে এটা হলো ডিজিটাল সিগন্যাল, আর এটা হলো অ্যানালগ সিগন্যাল। এটা মডুলেশন তো আমরা এটাই চাই। আচ্ছা, মানে হচ্ছে আমরা মডুলেশনের সার্কিটটা সেম ছিল, খালি আমরা ওই মাল্টিপ্লায়ার থেকে এই টিউনেবল এলপিএফে দিয়েছি, তারপরে ওই চ্যানেলটা আমরা হচ্ছে এখানে দিয়ে এই গ্রাফটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, দুইটাই শেষ আমাদের স্যার। থ্যাংক ইউ স্যার।